নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা ভিন্ন বা সিক্রেট একটা জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি হবে। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না, পুরোটা দেখতেই হবে। আমি দুটো নিয়েছি কাঁচা আম, নিয়েছি দুটো রসুন বড় বড়, আর তিনটে পেঁয়াজ। এইগুলো প্রথমে আমি পুড়িয়ে নেব। এটা পুরো পোড়া মশলায় রান্না হবে। এইগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আবারও কাঁচা লঙ্কা, আদা, সমস্ত কিছু আমি এইভাবে পুড়িয়ে নেব। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, সমস্ত কিছু পুড়িয়ে নিয়ে এরপরে আমি একটা মিক্সিং জারে এগুলোকে নিয়ে নেব। নিয়ে আমি একটা মিহি পেস্ট করব। আর আমের ওপরের চোকলাটাকে ছাড়িয়ে আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিক্সিং জারে করে নেব। আমরা অনেক রকম করেই আমরা মটন করে থাকি, কিন্তু এইরকম পোড়া জিনিস দিয়ে বা আম পোড়ার এরকম মটন করেননি হয়তো। এরপরে আমি কড়াইতে বেশি পরিমাণে সর্ষের তেল একবারে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। ওটা একটু ভাজা ভাজা হলেই আমি যে পোড়া মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে কষতে থাকবো। যেহেতু পোড়া মশলা, এই কারণে একটু কালো কালো মতন হবে। এত সুন্দর হবে খেতে, না খেলে বুঝতে পারবেন না। এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পোড়া জিনিসে, এই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। এখানে আর বেশি দেব না, আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। এরপরে মশলাটা কষতে থাকবে। কষতে কষতে যখন তেল আলাদা হয়ে যাবে, মশলা আলাদা হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন দেখব মোটামুটি এটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ দূর হয়ে গেছে, তখন মাটনটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি পুরোটাই মাটন ঢেলে দেব। এখানে প্রায় 1 কেজির মতো মটন আছে, তো আমি পুরোটা ঢেলে দিলাম। ঢেলে আমি ভালো করে কষতে থাকবো। এইভাবে কষতে কষতে আমি যতক্ষণ না পর্যন্ত মশলা আর মটনটা ঠিকঠাক করে কষে, ততক্ষণ আমি এইভাবে নাড়তেই থাকবো। এই পোড়া মশলায় বা আম পোড়া দিয়ে একদিন হলেও এরকম একটা মটন তৈরি করবেন, দেখবেন বাড়ির সকলে হাত চেটে পুটে খাবে। এত সুন্দর এই পোড়া মশলা দিয়ে রান্না হয়। এরপরে আমি দিয়ে দেবো একটু আলু। আলু না দিলেও হয়, কিন্তু আমি আলুটা দিলাম। অনেকে আলু পছন্দ করে, সেই কারণে আলুটাকে দিয়ে ভালো করে আলুটাকে আমি আগে ভেজে নিইনি। ভাজলে একটা অন্যরকম স্বাদ আসে, সেই কারণে এইভাবে কাঁচা দিয়ে একদিন করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই কষতে কষতেই এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আলু ঠালু যখন একদম মোটামুটি একদম সিদ্ধ হতে আসবে, তখন আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে তারপর একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো। আমি এইভাবে মটনটা রান্না করলাম পোড়া মশলা দিয়ে। আপনারা একবার হলেও এরকম আগুনে ঝলসে আম, রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত এইভাবে ঝলসে আগুনে একদিন হলেও করে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়, আর টেস্টটাও একদম অন্যরকম হয়। এরপরে আমি 10 মিনিট পরে মটনটা দেখব হয়ে গেছে, আমি তখন একটা প্লেটে তুলে নেব। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, কারণ টেস্টটা একদম অন্যরকম, একটু টকটক হবে। আর পোড়া জিনিসের গন্ধটাই একটু আলাদা আসে, সেই জিনিসটা একটা ফ্লেভারটা খুবই সুন্দর হয় খেতে। আর একটা আগুনের তাপে যে পোড়ানো, সেই গন্ধটা একটু পোড়া পোড়া গন্ধ, খুবই ভালো লাগে। তো তারপরে একটা প্লেটে ঢালবো। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।